বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান এবং মৌলভীবাজার থেকে সালেহ লাহিকুটি। প্রথমে যাচ্ছে সুনামগঞ্জে। মেহেদী, বন্যার সবশেষ কি খবর আপনি দেখছেন সেখানে? বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সুনামগঞ্জে কিন্তু গত 48 ঘন্টা থেকে পানি কমছে। সকাল 9টা থেকে এখন পর্যন্ত নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। অর্থাৎ এখন বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পৌর শহরের বেশ কিছু এলাকা থেকে পানি নামলো। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের একদম শহরতলি কালীপুর এলাকায়। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়িঘর এখনো পানিতে তলিয়ে আছে এবং বিশেষ করে তাই এই কালীপুর এলাকার যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু পানিতে নিমজ্জিত আছে, যার কারণে মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে প্রায় 594টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে মানুষকে আশ্রয় দেওয়ার, বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো আছেন তাদের একটি অভিযোগ হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা পাচ্ছেন না, যেটি আসলে এবং তাদের আরও একটি সমস্যা হচ্ছে যে সুপেয় পানি, এই পানি এবং যে শুকনো খাবার, সেই খাবারের বিশাল সংকট তাদের আসলে ভাবাচ্ছে। তারা বাকি দিনগুলো কিভাবে পার করবেন, কারণ এখনো যে অঞ্চলগুলোতে পানি আছে বিশেষ করে নিম্নাঞ্চলে, সেই এলাকাগুলোতে মানুষজন বাড়ি ফিরতে আরও 5 থেকে 7 দিন লাগবে। এই 5-7 দিন মানুষ খাওয়া দাওয়া কিভাবে করবেন, কোথায় করবেন, সে নিয়ে মানুষ আসলে দুশ্চিন্তায় আছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, ইতিমধ্যে দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে বলেছেন আগামী আর আসলে বন্যার বৃষ্টির কোনো সংখ্যা আসলে নেই সুনামগঞ্জে। এই বৃষ্টির সংখ্যা না থাকার কারণে বন্যার পরিস্থিতির উন্নতি হবে 2-1 দিনের মধ্যেই। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবার চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ লাহিকুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল থেকে যেটা জানাচ্ছিলাম যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু হাওর অঞ্চলের বন্যার জলাবদ্ধতা যেটা সেটা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। আমি আপনাকে জানাতে চাই যে মৌলভীবাজারের ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে 49টি ইউনিয়ন ও পৌরসভায়। পানিবন্দী এখন পর্যন্ত আছে মানুষ 63,250 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 3,51,000। 60টি উপজেলায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মোট 547 মেট্রিক টন চাল যেটা দেওয়া হয়েছে এবং নগদ 2,10,000 টাকা বিতরণ করা হয়েছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় যারা বন্যা কবলিত আছে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আপনাকে এই বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের যেসব এলাকা বন্যা প্লাবিত হয়েছে সেই জায়গা থেকে পানি নেমে গেছে, কিন্তু যারা ঘর বাড়িতে ছিলেন, যারা ঘরে ছিলেন, তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পায়নি। আমি আছি এখন মৌলভীবাজারের মাথার কাপন এলাকার টেকনিক্যালের পূর্ব পাশে। এই জায়গায় দীর্ঘদিন পানিতে নিমজ্জিত ছিলেন গ্রামবাসী, কিন্তু এখন পর্যন্ত তারা ত্রাণ পান নাই বলে আমাকেও জানিয়েছেন। আমি কথা বলেছিলাম স্থানীয় মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে, পর্যায়ক্রমে সবাইকে এই ত্রাণটা দেওয়া হবে। আমি আপনাকে বিষয় জানাতে চাই যেটা হচ্ছে আমাদের মৌলভীবাজারের মনু নদী ইতিমধ্যেই 90 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলই নদীও 345 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পানি 13 সেন্টিমিটার এবং জুরি নদীর পানি 195 সেন্টিমিটার দিয়ে উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাওর অঞ্চলে অনেকটাই বিস্তীর্ণ এলাকায় হাওরের টুইটুম্বর হয়ে আছে পানি। এখানে মানুষগুলো এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে এবং তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমি কথা বলেছিলাম মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে ভারতের ত্রিপুরা এবং কৈলাসরে বৃষ্টিপাত না হওয়ার কারণে এই বন্যা নদীর পানিটা অনেকটা কমে যাচ্ছে এবং বন্যা যারা হয়েছিলেন তাদের অনেকটাই বন্যার কুপুর থেকে রেহাই পাবেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথে, তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং আরও বরাদ্দের জন্য প্রশাসনের কাছে লেখা হচ্ছে এবং সেটা অচিরেই বরাদ্দ হবে এবং মানুষের মাঝে উপজেলা প্রশাসন ব্যবস্থার মাধ্যমে সেটা বন্টন করা হবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ